যখন 8-10 বছর হয়েছে, যখন সম্ভবত 8-9-এ পড়ে, তখন একদিন ওর আম্মাকে বলছে, আম্মা 100 টাকা কয় টাকা আম্মা? তো সেই কথা আমরা এখনো বলি যে 100 টাকা কয় টাকা, 100 টাকা কয় টাকা। এটা একটা কঠিন কঠিন কথা, 100 টাকা কয় টাকা আম্মু। অনেক কথা আছে, ওর কথা আমরা ধরে রেখেছি, তার মধ্যে এটা একটা 100 টাকা কয় টাকা আম্মু। এটা মনে হয় ভালো সেই 8-9-এর ঘটনা। তার মধ্যে আজকেরও একটা ঘটনা আছে, যেমন বলেছে তেমন আমি হাসছি। একটা কথা তো বলছে, এই জি আপনি হাসছেন কেন আব্বু? আমি বলছি হ্যাঁ, তোমার একটা কথা মনে পড়েছে সেই জন্য। তো ওর একজন শিক্ষক মাওলানা আব্দুস সামাদ সালাফি ওকে একটা বইয়ের নাম্বার দিয়েছে 101। তখন আর 2-1 স্যার তাকে বলছে, তার নাম এজাজ, মারা গেছে লোকটা, যে স্যার 101 দিলেন কেন? তো বলছে, আরে শোনো, আমি বহু মেধাবী ছাত্রকে 100 দিয়েছি, তো এই খাতাটা আমার কাছে সবার চেয়ে ভিন্ন হয়েছে, তাই এখন কি নাম্বার দিব, তাই আমি 101 দিয়েছি। তো এখনই সৌদি আরব কাগজ পাঠাতে হলে কি বুদ্ধি, সবই যদি 100 থাকে তাহলে তারা খারাপ ধারণা করবে, তখন কমিয়ে কমিয়ে কোনোটাতে 95, কোনোটাতে 97, কোনোটাতে 90, এই করে কাগজ পাঠানো হয়েছে। তো কোন দিক থেকে কথাটা আসলো, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যেটা প্রথমে বলতে চাইলেন সেটা হলো, তুমি তোমার উপার্জিত সম্পদটা কোথায় খরচ করবে? ছেলে মেয়ের পিছনে, পরিবারের পিছনে। ছেলে মেয়েকে মানুষ করে যাওয়াটাই তোমার সম্পদ। কোটি কোটি টাকা দিয়ে ছেলে মেয়ের কাছে রেখে চলে গেলে, বাড়ি গাড়ি করে দিলে, সবকিছু করে দিয়ে চলে গেলে, তুমি ছেলে মেয়ের কিছুই করনি। তুমি সত্যই মানবতা দেখা সাময়িক টাইমে হলেও প্রয়োজন। বসার জায়গা আছে, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? আল্লাহ রাসূল কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। ধর্মীয় কথা শোনার এটা একটা বৈশিষ্ট্য যে বসে কথা শুনতে হবে। আল্লাহ রাসূল কথা বললেই সাহাবীগণকে বসতে বলতেন। তোমরা যারা দায়িত্ব পালন করছো, একবারে এক পায়ে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে নিয়ে ওই গ্রামের মাথা থেকে নিয়ে মডলপাড়া মসজিদ পর্যন্ত শক্ত হাতে মানুষকে এই দিনী বৈঠকে আসার জন্য অনুরোধ জানাও। তারা তো বুঝে না, বুঝলেই কি আর এটা করে? যার কারণে তো আপনি কষ্ট বলে আমি বলতে কিছু কম করিনি। কেননা আপনার ছেলেই যদি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনার ছেলে যদি এখানে এখন গল্প করে, টিভির সামনে আর একটা ল্যাংটা মেয়েকে দেখে, তাহলে আমি যদি বলি যে আপনি তার বাপ নন, আপনি তার চাচা, তাহলে আপনি রাগ করবেন কেন? আমি তো মনে করি এটা আপনি তার সৎবাপ। হ্যাঁ, আপনি সৎবাপ নন এ কথাই ঠিক, আপনি চাচা নন এ কথাই ঠিক, তাহলে আপনি হলেন কাপুরুষ বাপ। না আপনার বিদ্যা আছে, না আপনার বুদ্ধি আছে, না আপনার মানবতা আছে। এরকম জীবনকে আল্লাহ তাআলা পশু প্রাণীর সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ তো মানুষকেই বলছেন পশু প্রাণীর মতো, কুকুর শ্রীগালের মতো। মানুষই যখন বিবেকহীন হয়ে যাবে, বুদ্ধিহীন হয়ে যাবে, তার অনুভূতি থাকবে না, তখনই মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে। আমরা কথা বলছি, আর একটা মানুষ দোকানের সামনে বসে চা খাচ্ছে, ল্যাংটা মেয়ে নাচছে, এই কি বুদ্ধিমান মানুষ? এই কি হুঁশিয়ার ছেলে? তো এ নয়, তাহলে তার বাপ কি হুঁশিয়ার মানুষ? তার বাপ তাকে কি শিখালো? জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায়? জি না। নিয়ম নীতি, কৃষ্টি কালচার, আদব কায়দা শিখাতে পারলেই মানুষ পিতা হতে পারে। আর আল্লাহ রাসূলের একটা বাক্য আপনাকে বলে সামনের দিকে যাই। আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো।
তো আপনি যে দিন মজুর হিসাবে প্রত্যেক দিন 500 টাকা ইনকাম করেন, 30 দিনে 15,000 টাকা ইনকাম করেন, তাহলে বলেন তো এই টাকাটা আপনি খরচ করা কোথা থেকে শুরু করবেন? ছেলে মেয়ে দিয়ে। ছেলে মেয়ের পিছনে এই টাকাটা খরচ শুরু করতে হবে। ছেলে মেয়েকে যেখানে পড়াচ্ছেন সেখানে ফ্রি পড়ানোর মন মানসিকতা রাখবেন না, গোলামি মন মানসিকতা রাখবেন না। আপনি তো 15,000 টাকা ইনকাম করবেন দিন মজুরি করে, তো মাদ্রাসায় একটা ছেলে দিয়েছেন, কেন আপনি দরখাস্ত করলেন যে আমার 500 টাকা কমিয়ে দেন? কেন আপনি দরখাস্ত করবেন? আমি আমার কথাটা ওইভাবে বলি না, আমি মাঝে মধ্যে বলি আমার আব্বা কৃষক মানুষ, বাংলা অক্ষর চিনতেন না, তো আমার ছোট বোন দিয়ে পত্র লিখিয়ে নিতেন, তো লেখা থাকতো এইভাবে, মসুর বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি 7-8 দিন যাবত চিন্তা করতাম যে আমার আব্বাকে 1000 টাকা জমা করতে অনেক কিছু বিক্রি করতে হয়েছে। কোনো দিন আমার আব্বা এইটা প্রয়োজন মনে করেনি যে 20 টাকা নিবে, কেন 10 টাকা নেই। ছেলে মেয়েকে পড়ানোর পিছনে 10 টাকা খরচ করতে হবে না, এই কথাটা তার মাথায় ছিল না, বরং ছেলে মেয়ে যেন বাড়িতে কোনো কিছু না করে। এইটা আমি গরু বাঁধা আছে, খোঁটা বুঝেন কি না? খোঁটা বোঝেন কি? এইখানে গরু বাঁধা আছে, তো এখান থেকে খুলে ওখানে নিয়ে যাব, তা আমি নিয়ে যাচ্ছি, তো আমার বাপ আমাকে বলছে বেটা ওটা তোমাকে করতে হবে না, আমি করি। তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটায় নিয়ে যেতে হয় তাহলে আমার মরার পরে নিয়ে যায়। তা এই লোকটা তার ছেলে মেয়েকে পড়ানোর ব্যাপারে কি চেষ্টা করলেন আপনি কি বুঝলেন? আমি তো বুঝলাম যে তার একবারে একক খেয়াল, ছেলেকে পড়াতেই হবে, মানুষ করতেই হবে। টাকা পাঠালেন, লিখলেন এত কিছু, দিয়ে টাকা জমা করলেন। কাজ করতে যাও, বলছে করতে হবে না, যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে খেতে হবে। আমার একদিনের কথা আমার সারা জীবনকে পিছে করে দেয় যে বেটা তোমাকে যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে খাও। তো আল্লাহর নবী বললেন আনফিক আলা রিয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে মানুষ করো, পড়াও, লালন পালন করো। আবার অন্য জায়গাতে বলছেন যে ফাদ্দাবে মাতাউলো, যেটা তুমি খরচ করছো সেটা তোমার দান, আর এই খরচটা তুমি তোমার পরিবার থেকে শুরু করো, পরিবার দিয়ে। আত্মীয় স্বজন পরে, ফকির মিসকিন অসহায় পরে, তুমি ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে খরচটা এখান থেকে শুরু করো। হাদিস বুখারী মুসলিম। তাহলে সারমর্মে চলে আসলাম যে আল্লাহ রাসূল বাপকে বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো। মানুষের মতো মানুষ না করলে এই যে পশু প্রাণী, কার জিনিস ছিনিয়ে নিবে, কোথায় মোবাইল ব্যবহার করবে, কোথায় দোকানে বসে আড্ডা পিটবে, কার সাথে মারামারি করবে, কাকে ঠকাবে, দিন রাত খেলে এগুলি করে বেড়াবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যেটা বিদ্যায় ত্রুটি থাকলে এটা তো এরকম হবেই। আমি একদিন হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। কয়েকদিন আমি গাড়িটা পাশ দিয়ে মসজিদে চলে যাচ্ছি, তো গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। জিনিসটা আমি বারবার দেখছি, বুঝে উঠতে পারি না ঘটনাটা কি। তো বেশ কয়েকদিন পরে আমি বলছি আব্বু, গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ, এটা কি? তো আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি অনেকদিন দেখলাম, জানলাম দিন প্রচার করতে। ও তো 93-এর শেষে জন্ম, আর আমি তো দিন প্রচার করি 90 থেকে। তাহলে ও দেখেছে এবং শুনেছে, দেখেছে বড় হওয়ার পরে, যখন 8-10 বছর হয়েছে, যখন সম্ভবত 8-9-এ পড়ে, তখন একদিন ওর আম্মাকে বলছে আম্মা 100 টাকা কয় টাকা আম্মা? তো সেই কথা আমরা এখনো বলি যে 100 টাকা কয় টাকা, 100 টাকা কয় টাকা, এটা একটা কঠিন কথা। 100 টাকা কয় টাকা আম্মু? অনেক কথা আছে, ওর কথা আমরা ধরে রেখেছি, তার মধ্যে এটা একটা। 100 টাকা কয় টাকা আম্মু?
এটা মনে হয় ভালো সেই 8-9-এর ঘটনা। তার মধ্যে আজকের একটা ঘটনা আছে, যেমন বলেছে তেমন আমি হাসছি। একটা কথা তো বলছে, জি আপনি হাসছেন কেন আব্বু? আমি বলছি হ্যাঁ তোমার একটা কথা মনে পড়েছে সেই জন্য। তো ওর একজন শিক্ষক মাওলানা আব্দুস সামাদ সালাফি ওকে একটা বইয়ের নাম্বার দিয়েছে 101। তখন আর দু একজন স্যার তাকে বলছে, তার নাম এজাজ, মারা গেছে লোকটা, যে স্যার 101 দিলেন কেন? তো বলছে আরে শোনো, আমি বহু মেধাবী ছাত্রকে 100 দিয়েছি, তো এই খাতাটা আমার কাছে সবার চেয়ে ভিন্ন হয়েছে, তাই এখন কি নাম্বার দিব, তাই আমি 101 দিয়েছি। তো এখনই সৌদি আরব কাগজ পাঠাতে হলে কি বুদ্ধি, সবই যদি 100 থাকে তাহলে তারা খারাপ ধারণা করবে, তখন কমিয়ে কমিয়ে কোনোটাতে 95, কোনোটাতে 97, কোনোটাতে 90 এই করে কাগজ পাঠানো হয়েছে। তো কোন দিক থেকে কথাটা আসলো, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যেটা প্রথমে বলতে চাইলেন সেটা হলো, তুমি তোমার উপার্জিত সম্পদটা কোথায় খরচ করবে? ছেলে মেয়ের পিছনে, পরিবারের পিছনে। ছেলে মেয়েকে মানুষ করে যাওয়াটাই তোমার সম্পদ। কোটি কোটি টাকা দিয়ে ছেলে মেয়ের কাছে রেখে চলে গেলে, বাড়ি গাড়ি করে দিলে, সবকিছু করে দিয়ে চলে গেলে, তুমি ছেলে মেয়ের কিছুই করনি। তুমি সত্যই বাপ হিসাবে জীবন বাজি রেখে 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলেকে বিদ্যার চরম শিখরে পৌঁছানোর চেষ্টা করেছো, তাই তুমি বাপ। এবং তুমি একটা মৌলিক কাজ করেছো, শিষ্টাচার শিখিয়েছো, আদব কায়দা শিখিয়েছো, নিয়ম নীতি শিখিয়েছো, ভদ্রতা শিখিয়েছো। কাউকে অপমান করে চলে না, সবাইকে সম্মান করে চলে, মূল্যায়ন করে চলে, চাচা চাচিকে মূল্যায়ন করে, দাদা দাদিকে মূল্যায়ন করে, গ্রামবাসীকে মূল্যায়ন করে, নিজেকে সব সময় সাধারণ মনে করে রাখে। তাহলে তুমি সত্যি বাপ, তুমি তোমার ছেলের পিছনে টাকা পয়সা খরচ করেছো। আর বিদ্যা আর শিষ্টাচার দুটা পাশাপাশি, ওই হাদিসটা সব সময়ই শোনাই। দুই একদিন মরল পাড়াতে খুতবা দিলাম তো এটা থাকেই। তার মানে এই হাদিসটা জাতির জন্য পারিবারিকভাবে এত গুরুত্বপূর্ণ, এই মর্যাদার আর কোনো হাদিস আমি দেখতে পাই না। জাবের যখন আল্লাহ রাসূল যখন বললেন, এই শোনো সবাই এখানে রাতে থাকি, সকালে বাড়ি যাব, তো জাবের বলছেন, আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো আল্লাহ রাসূল বলছেন, তো জাবের বলছেন আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্ত, এ বাচ্চা বসো। ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে কেন খুব খেয়াল করবেন। কথা শেষ না হওয়া পর্যন্ত নিজ স্থানকেও ত্যাগ করতে পাবেন না। পেশাব পায়খানা জরুরি, সেটা ভিন্ন কথা, কথার একটা মূল্যায়ন আছে। আর আমরা তো কেসা কাহিনী বলি না, এইটা আপনার মাথায় হিসাব থাকবে কেন? জুমার খুতবা চলাকালীন যেমন এক খেলে চেয়ে থাকেন, শেষ না হওয়া পর্যন্ত এক খেলে চেয়ে থাকবেন। আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। তো জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন